হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। এখন কিন্তু বাজে মোটামুটি 9:30। দেখো, সকালে উঠে আমি স্নান করে নিয়েছি, কারণ একটু আমি এক জায়গায় যাব। তো চলো, তোমরাও আমার সাথে চলো, দেখো আমি কোথায় যাই। তো রেডি হয়ে আবার তোমাদের কাছে আসছি। দেখো, আমি কিন্তু ফুল রেডি হয়ে মেয়েকে একটু আদর করে আমি আর মাসি বেরিয়ে পড়লাম। এই দেখো, আমরা দুজন মিলে একই জামা পরে বেরিয়ে পড়েছি ঘুরতে। বাড়ি থেকে বেরিয়ে সাথে সাথে পেয়ে গেছিলাম অটো, তাই খুব একটা দেরি হয়নি। এই যে আমার সাথে যে মাসি যাচ্ছে, এটা কিন্তু আমার ছোট মাসি। মাসি আর আমি কিন্তু একদম পুরো ফ্রেন্ড বলতে পারো, কারণ ছোট থেকেই বাবা মার কাছে যা না শেয়ার করতে পেরেছি, সবটাই কিন্তু এই মাসির কাছে শেয়ার করেছি। মাসি আমার লাইফে এমন কিছু নেই যেটা মাসি জানে না, বা মাসির লাইফেরও সব কিছু আমি জানি। তো চলো তাহলে দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কল্যাণীতে। কেন যাচ্ছি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে, যে কী কারণে আমি কল্যাণীতে যাচ্ছি। তাহলে দেখো, কাজ শেষ করে আমি কিন্তু চলে এসেছি কল্যাণী স্টেশন। কল্যাণী থেকে বাড়ি আসলাম, আর এসেই শুনতে পারলাম যে সানার পায়ে নাকি ভিমরুল বসেছিল, বাট কামড়ায়নি। কি তাই তো? তুমি এখন কি খাচ্ছ? তো তাহলে চলো, ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। টাটা। ফ্রেশ হয়ে আবার কিন্তু চলে এসেছি। কোথায় চলে এসেছি বলো তো? দেখে বুঝতেই পারছো, রান্নাঘর। কারণ প্রায় 2টো বেজে গেছে। এখন মেয়েকেও খাওয়াতে হবে, আমাদেরও খেতে হবে। তাহলে চলো দেখে নিই আজকে কি আমাদের রান্না হয়েছে। চলো দেখো, ফার্স্টেই হচ্ছে গিয়ে রুই মাছ, তারপরে আছে হচ্ছে ফলি মাছ, প্রচণ্ড কাটাই মাছ, প্রচণ্ড। আর তার সাথে হয়েছে আমার সবচেয়ে প্রিয় পেঁয়াজ পোস্ত। আর এটা হচ্ছে বড়ি ও লাউ দিয়ে লাউ ঘন্ট। বাস এইটুকুই। বিকেলবেলা উঠেই বসিয়ে দিয়েছি চা। আজ একটু আদা দিয়ে চা করেছি, কারণ মা আর আমার দুজনেরই মাথাটা খুব ধরেছে। গুড ইভিনিং বন্ধুরা। দেখো, আমি কিন্তু ঘুম থেকে উঠে আবার চলে এসেছি, আর হাতে নিয়ে চলে এসেছি গরম গরম চা। আমি আর মা এখন বসে বসে চা খাবো। চলো। এই যে জুতোটা দেখছো, এটা কিন্তু আজ আমি কল্যাণী স্টেশন থেকে কিনেছি, মাত্র 100 টাকা দিয়ে। জানি না কতদিন চলবে। তারপর দেখো, রেডি হয়ে বেরিয়ে গেছিলাম একটু দোকানে যাব, এটা ওটা কিনবো বলে। চলো দেখতে থাকো। দেখো, এখন বাজে হচ্ছে গিয়ে 12:30, আর আমরা দেখো বসে বসে এখন গল্প করছি। কি করছি বলো? কি এখন কিন্তু বসে বসে সব গল্প হচ্ছে। কখন ঘুমাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। কি তাই তো? শুধু গল্পই হবে। 5টা শুধু গল্পই হবে, বলো। ঠিক আছে। এই ছোটটার এখনো ঘুম নেই, 12:30 বেজে গেছে, তাও ঘুম নেই। তার গুড নাইট করে দাও সবাই। ব্লগটা এখানেই শেষ করছি। আমার এই ছোট ব্লগগুলো তোমাদের কেমন লাগে আমাকে জানিও।